এবার মারতে এসে অনেকক্ষণ সমস্যা করেছে, কিছু বলিনি আমি। মানবো না, মানবো না, সর্বনাশে বন্ধ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। গাড়ির চাকা ঘুরছে, ঘুরবে, ঘুরছে, ঘুরবে। বন সমর্থনে কালিয়াগঞ্জের রাস্তায় নেমে সরকারি বাস আটকে বাম কর্মীরা বিক্ষোভ দেখালে সেখানে বন্ধ বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠন এলে দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন দুই বাম কর্মীদের গ্রেফতার করে পুলিশ। কেন্দ্রের শ্রম আইনের বিরোধিতায় দেশের 10টি ট্রেড ইউনিয়নের ডাকে 12 ঘন্টা ভারতব্যাপী ধর্মঘট শুরু হয়েছে সকাল 6টা থেকে। এদিন সকাল থেকেই বন্ধ সফল করতে বাম কর্মীরা রাস্তায় নেমেছেন। অপরদিকে বন্ধ বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের রাস্তায় নেমেছে কালিয়াগঞ্জে। এদিন বন্ধ সফল করতে এবং বন্ধ বিরোধিতায় তৃণমূলের কর্মীদের সাথে এক প্রকার বচসা বেঁধে যায় কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনে চলে দুই রাজনৈতিক দলের বাকবিতণ্ডা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে দুই বাম কর্মীকে আটক করে পুলিশ। কালিয়াগঞ্জের সিপিএম এর উত্তর লোকাল কমিটির সম্পাদক দিগেন রায় অভিযোগ করে বলেন, শ্রমিকদের স্বার্থে দেশের 10টি ট্রেড ইউনিয়নের ডাকে কেন্দ্রের শ্রম আইনের বাতিলের ডাকে ধর্মঘট ডাকা হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে বন্ধ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক বিরোধিতা তৃণমূলের শ্রমিক সংগঠন রাস্তায় নেমে বন্ধ পালন করতে বাধা দিচ্ছে। এখান থেকেই স্পষ্ট বিজেপি ও তৃণমূলের এক রাজ্যে সাধারণ মানুষ বোকা বানাতে পারবে না। ওরা দুজনেই সেটিং করে চলে। অপরদিকে আইএনটিটিইউসি জেলা সভাপতি রামদেব সাহানি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, বন্ধ হলো সর্বনাশা। এতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষের ক্ষতি হয়, যা আমাদের মুখ্যমন্ত্রী করতে চায় না। তাই আমরা সকাল থেকে জেলা জুড়ে সর্বনাশা বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছি, যাতে অন্য দিনের মতো আজ স্বাভাবিক থাকে সবকিছু। আমার হিসেবে ডান্ডাটা এটা আমাদের 10টা কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের ডাকে অনেক দিনেই আমরা এই ধর্মঘটকে ঘোষণা করেছি যে সারা দেশব্যাপী এই ধর্মঘটটা হবে। কেন্দ্রীয় সরকারের যেই শ্রম আইন যেটা ছিল 46টা শ্রম আইনকে বিলুপ্ত করে দিয়ে আমাদের যে কেন্দ্রীয় সরকার, বর্তমান যেই কেন্দ্রীয় সরকারটা চলছে, সেই কেন্দ্রীয় সরকার এই 46টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে শ্রম আইনের পরিবর্তে 4টা শ্রমকোড চালু করছে। এই শ্রমকোড বাতিলের দাবিতে আজকে আমাদের এই ধর্মঘট। এখানে দেখা গেল আপনারা এবং পাশাপাশি তৃণমূল দুইজন উভয় পক্ষ মিলে একটা সামনাসামনি ছিল, মাঝখানে পুলিশ ছিল, কি বলবেন? এখানে তো মোটামুটি গাজরামি করছে, শাসক দল গাজরামি করছে, পশ্চিমবাংলার যেই শাসক দল, ঠিক আছে। এইখানে এসে তো এটা তো সমস্তটাই আপনারা দেখলেন, আপনারা সাংবাদিক, আপনারা দেখলেন যে পুলিশ তাদের কিভাবে শেল্টার দিল। পুলিশ ফোন করে তাদেরকে নিয়ে এসে আমাদেরকে সরে যেতে বলছে, ওদের কিছু বলছে, ঠিক আছে। আমরা গেলাম না গন্ডগোলে, ঠিক আছে। আপনাদের দুজনকে আটক করেছে? হ্যাঁ, আমাদের দুজনকে তুলে নিয়ে গেছে। আমরা মনে করছি যে আমাদের বন্ধ অনেকটা মানে সমস্তটাই সাফল্য। আতঙ্কিত হয়ে গেছে আমার রাজ্যের এই যেই প্রশাসন, যেই শাসক দল আছে, তারা আতঙ্কিত, ভয়ে ভীত। বন্ধের বিরোধিতা তো করছেই। শ্রমজীবী মেহনতি মানুষের কথা তারা চিন্তা করে? শ্রমকোডে কি বলা হয়েছে? 8 ঘন্টা কাজের যে অধিকার শ্রমিকদের, সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আর ওরা বলছে যে আমরা শ্রমজীবী মেহনতি মানুষের পাশে আছি। না, পাশে নেই। এই 8 ঘন্টার কাজটা এখন 12 ঘন্টা 10 ঘন্টায় চলে যাচ্ছে শ্রমিকদের। উপরন্তু তাদের বাড়তি কোনো পয়সা দেওয়া হবে না। এর এই বিরুদ্ধে আমাদের আজকের এই ধর্মঘট। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, এর এই প্রতিবাদে আজকে আমাদের ধর্মঘট। আর ওরা বড় বড় কথা বলছে, ধর্মের বিরোধিতা করছে, ধর্মঘটের বিরোধিতা করছে। কোন মুখে করে তারা? শাসক দল আজকে ওই 2-4টা ছেলে পেলেকে নিয়ে আমাদের কাছে এখানে গরম দেখাচ্ছে। প্রশাসনটা হটে যাক, আমরা দেখাবো এই লাল ঝান্ডার ক্ষমতা। আমরা দেখাবো। প্রশাসনকে ছেড়ে তারা আসুক, আমরা বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি। প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে
ওরা রাস্তায় থাকতেছে, প্রশাসনটা চলে যাক না, সম্মুখে সম্মুখে লড়াই হবে। শাসক দল ভয়ে ভীত, তারা ভয় পাচ্ছে এই লাল ঝান্ডাকে। শূন্যের দল তো আমরা শূন্য, গোটা পশ্চিমবাংলায় শূন্য। আমরা এই শূন্যকে নিয়ে এত কেন ভয়, কেন রাস্তায় নামতে হচ্ছে শাসক দলকে? আজকে এই শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে যেই বন্ধটা হচ্ছে, সেই বন্ধটাকে বিরোধিতা করার জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? আপনারা কেন্দ্র সরকারের বিরোধিতা করছেন, সেখানে একটা রাজ্যের শাসক দল কেন্দ্র সরকারকে আবার সমর্থন করছে। তার মানে দিদি ভাই মোদি ভাই এক জায়গাতে আছে, আর এরা মুখে শুধু বলছে যে আমরা সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষের পাশে আছি। তা নয়, এটা মিথ্যা। এটা লোককে ভাওতা দিচ্ছে এই শাসক দল, গোটা গেম খেলছে। আপনার নাম? দিগেন্দ্রনাথ রায়। কি দায়িত্বে রয়েছে? আমি কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক। দাদা, আজকে দেখা গেল বন্ধকে কেন্দ্র করে আপনারা বন্ধের বিরোধিতায় রাস্তায় নামছেন, সিপিএম অভিযোগ করছে আপনারা কেন্দ্র সরকারের সহযোগিতা করছেন, কি বলছেন? কেন্দ্র সরকারের সহযোগিতা আমরা করছি, কেন্দ্র সরকারের সহযোগিতা তো ওনারা করতেছে। আজকে যে বন্ধ, কর্মনাশা যে বন্ধ, আমরা রাস্তায় নামে যান চলাচল সচ্ছল রাখার জন্য রাস্তায় নামছি, এবং সাধারণ মানুষের যেন অসুবিধা না হয় সেই জন্য আমরা রাস্তায় নামে দোকানপাট খোলা রাখুক, স্বাভাবিকভাবে যেমন প্রতিদিনের জীবনযাপন চলে সেইভাবে প্রতিদিন চলবে। এই জন্য রাস্তায় নামে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নীতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সবসময় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন, সেই জন্য আমরা মানুষের পাশে আছি, থাকবো। এটাই ছিল আজকে কর্মনাশার বন্ধের জন্য আমরা পথে নামা। তারা বলছে শ্রমিকদের সাথে তাদের বন্ধ, কিন্তু আপনারা শ্রমিকদের সাথে নেই, তারা অভিযোগ করছে। কখনোই না, আমরা শ্রমিকদের পাশে আছি, এবং সর্বোপরি আমাদের যে জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রমিক থেকে যে কোনো মানুষের, শ্রমিক খেটে খাওয়া মানুষ সবার পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, এবং আমরাও পাশে আছি। শ্রমিকদের স্বার্থে আমরা সবসময় থাকবো। এটা নিয়ে কোনো ওই অভিযোগটা ভিত্তিহীন অভিযোগ। সুকান্ত মোড়ে দেখা গেল আপনারা দুই পার্টির প্রশাসনকে সাথে নিয়ে আপনারা ছিলেন, সিপিএম অভিযোগ করছে প্রশাসনের সহযোগিতায় আপনারা সেখানে সুকান্ত মোড়ে তাদের। কখনোই না, ওটা ভিত্তিহীন কথাবার্তা। কারণ আমরা প্রশাসনকে সঙ্গে রাখিনি। আপনারাও দেখেছেন, আমরা পার্টিগতভাবে আমাদের যে শ্রমিক সংগঠনের শ্রমিক ভাইরা ছিল, আমরা সবাই মিলে আমরা মাঠে রাস্তায় ছিলাম, এবং রাস্তায় থেকে আমরা মিছিল করে গেছি, এবং কোথাও যদি গাড়ি ফাড়ি আটকে রাখে তার জন্য সচ্ছলভাবে চলাচলের ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। ওই অভিযোগ তাদের ভিত্তিহীন অভিযোগ, ওরা বারবারই অভিযোগ করতে থাকে, ওটা নিয়ে আমরা গুরুত্ব দিই না। কি মনে করছেন এই যে বামপন্থী সমর্থিত ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ কতটা সফল হলো? কোনোদিনও সফল হয়নি, আজকেও হবে না। সব স্কুল কলেজ দোকানপাট গাড়ি ঘোড়া সব চলবে এবং চলছেও। আমরা রাস্তায় আছি, এবং গোটা জেলায় সব জায়গায় আমার কাছে খবর আছে, সব জায়গায় বাস চলছে, দোকানপাটও খোলা আছে, মানুষ সচ্ছলভাবে চলাচল করছে। এবং শ্রমিক ভাইরা আমাদের কালিয়াগঞ্জে ছিল, ওনাদেরকেও আমি আশ্বস্ত করলাম, তোমরা কাজে যাও, কাজ করো, সব যেভাবে প্রতিদিনের মতো কাজ করতা সেইভাবে তোমরা কাজগুলো করবা, আমরা তোমাদের পাশে আছি, এটাই আমরা আশ্বাস দিলাম ওনাদেরকে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায় রিপোর্ট, কুলিক নিউজ।